7ই জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা, এটা দেখার পর নিশ্চয়ই এদের মতো তোমার মাথায় হাত। সরকারের যে সিদ্ধান্ত সেটা আসলে কখন কি পরীক্ষা হতে পারে আমরা সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। 14 আগস্টের একটা নিউজ ছিল, সেটা নিশ্চয়ই তোমরা দেখছো, কখন টেস্ট পরীক্ষা হবে। সো সেখানে বলা ছিল অক্টোবরের 28 তারিখের দিকে টেস্ট পরীক্ষা, যেটা সরকার আরও 1 বছর আগে একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে দিয়ে দিছিল। 28 অক্টোবর থেকে টেস্ট পরীক্ষা শুরু করতে হবে, নভেম্বরের 18 তারিখের মধ্যে বোর্ডের রেজাল্ট পাবলিশ করতে হবে, মানে বোর্ডের কাছে রেজাল্ট পৌঁছাইতে হবে টেস্ট পরীক্ষার। আর জানুয়ারির 7 তারিখে এসএসসি পরীক্ষাটা মোটামুটি ফাইনাল, এটা পেছানোর কোনো সুযোগ নাই, এটা বললো। নিউজটা আসলে কী ছিল? নিউজটা ছিল হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সর্বশেষ বক্তব্য অনুযায়ী সে কেন পরীক্ষাটা 7 জানুয়ারি নিতে চাচ্ছে। আগামী 27 সালের জানুয়ারি মাসে, তাহলে 27 সালের এসএসসি এবং সমমান পরীক্ষা 7 জানুয়ারি থেকে শুরু হবে, নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, পেছানোর কোনো সুযোগ নেই। তার বক্তব্যটা ছিল ঠিক এমন। এখন এই সিদ্ধান্ত কেন নিতে চাচ্ছে? আসলে শিক্ষার্থীদের সময় সাশ্রয় করা, তার লজিকটা হচ্ছে সময় সাশ্রয় করা। সময় কি সাশ্রয় করতেছে বা করবে সেটা পরে দেখা যাবে। তারপরে হচ্ছে ক্যালেন্ডার সামঞ্জস্য, সেশন জট মুক্ত বা তাড়াতাড়ি, মানে তারা চাচ্ছে এক সময় সে এসএসসি পরীক্ষাটা হয়তো ফেব্রুয়ারি মাসে, এখন সেটা আস্তে আস্তে আরও আগের দিকে, মাঝখানে তো করোনার পর থেকে অনেক পিছাই গেছিলো, এখন চাচ্ছে সেটা যাতে ওই ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যারেঞ্জ করা যাবে। এখন তোমাদের আরও আগে নিয়ে যাচ্ছে যাতে তাড়াতাড়ি কলেজের রেজাল্ট দেওয়া যায় এবং কলেজ ভর্তি থেকে শুরু করে এইচএসসির লাইফটা আগে শুরু করা যায়। এখন টেস্ট এবং নির্বাচনী পরীক্ষা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 28 অক্টোবর থেকে 10ই নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ফলাফল 18 নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। মানে রেজাল্টটা তোমার 28 অক্টোবর, এটা আগে থেকে একাডেমিক ক্যালেন্ডারে দেওয়া ছিল। এটা স্কুলভেদে বিভিন্ন হতে পারে, কোনো স্কুল অক্টোবরের ফার্স্ট উইকে শুরু করতে পারে, অক্টোবরের মাঝখানে শুরু করতে পারে, ইভেন অক্টোবরের লাস্ট উইকেও নিতে পারে। যে স্কুলেই নিক, টানা পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ সময় নাই, রেজাল্ট বোর্ডের কাছে পৌঁছাইতে হবে। কিন্তু আসলে কখন হওয়ার চান্স সবচেয়ে বেশি? আমার যা মনে হচ্ছে, মাঝখানে যেহেতু একটা গভর্নমেন্ট হলিডে আছে দুর্গাপূজার, সো সেই হিসাবে পরিক্ষা অক্টোবরের লাস্ট উইকে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। তোমরা ধরে নাও অক্টোবরে তোমাদের টেস্ট পরীক্ষা, কিন্তু সব কিছু বিবেচনা করে বলতে গেলে অক্টোবরের লাস্ট উইকে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। তারপরে আসে হচ্ছে স্টুডেন্ট আসলে টেস্টের পরে এসএসসি পরীক্ষার জন্য সময় পাচ্ছে কিনা, সেটা যদি আমরা দেখি, যদি মনে করো নভেম্বরের 10-12 তারিখের দিকে শেষ হয় বা রেজাল্ট সব মিলেই প্রায় 2 মাস পাবে, যে কোনো আর আগে যেটা 2.5 থেকে 3 মাস সময় পাইতো, এখন সেটা আরও কমতেছে। মানে টেস্টের পর থেকে এসএসসি পরীক্ষার সময় খুবই কম। এখন এই সময়ের মধ্যে আসলে স্টুডেন্টরা কী করতে পারে? স্টুডেন্ট আমার হচ্ছে এই মুহূর্তে করণীয় হচ্ছে টেস্টের পরে যেহেতু খুব কম সময়, তাই বেশি বেশি এক্সাম দিতে হবে। বেশি বেশি এক্সাম দিয়ে ভুলগুলো বের করার সমাধান করা। বেশি বেশি এক্সাম কেন দিবে? যেমন তুমি টেস্টের পর 2 থেকে 2.5 বা 3 মাসের একটা সময় পাওয়া যাইতো, এর মধ্যে কোনো গ্যাপ থাকলে সেটা ফাইন্ড আউট করে সেটা সলভ করা যাইতো। কিন্তু এখন তোমার সময়টা অনেক কম। এই সময়ে স্টুডেন্টরা যত বেশি পরীক্ষা দিবে তাদের ভুলগুলো তারা খুঁজে বের করতে পারবে। এখনও ভুলগুলো বা ল্যাকিংস যেগুলো আছে সেগুলো কভার করার এখনও পর্যাপ্ত পরিমাণে সময় আছে। কিন্তু টেস্টের পরে গিয়ে তুমি সেই সময়টা আসলেই পাবা না। তুমি সেই সময়ে গিয়ে হাই রে আমার পরীক্ষা, এটা টেনশন করতে করতে তোমার 8-10 দিন চলে যাবে। তুমি কোথায় মডেল টেস্ট দিবা বা কোথায় কী করবা সেটা চিন্তা করতে করতে আরও 8-10 দিন যাবে। সো প্রিপারেশনটা গোছায় নেওয়ার এখনই তোমার যথাযথ সময়। সো প্রিপারেশনটা গোছায় নাও। আর বায়োলজির প্রিপারেশনের জন্য তোমরা বায়োলজি ক্লাস করতে পারো বা বায়োলজি অফলাইনে এসে এক্সাম দিতে পারো। ঢাকার বনশ্রীতে আমার অফলাইন লোকেশন, হাউস 12, রোড 2, ব্লক সি, রামপুরা বনশ্রী, ঢাকা। অলরেডি আমার বিভিন্ন মডেল টেস্ট চলতেছে টেস্ট পরীক্ষার জন্য। এসএসসি ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের মডেল টেস্ট চলমান, প্রায় 15টার মতো মডেল টেস্ট নিচ্ছি। এক্সামগুলো যদি তুমি সম্পূর্ণভাবে দিতে পারো 15টা এক্সাম, তাহলে টেস্টের আগে ইনশাল্লাহ তোমার বায়োলজি বইটা 4 বার রিভিশন হবে। আসলেই 4 বার রিভিশন হবে। বায়োলজি বইটা তোমার 4 বার রিভিশন হবে। চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিলে 1 বার রিভিশন হচ্ছে। এখানের মধ্যে আবার 100 মার্কসের এমসিকিউ এক্সাম আছে, 100 মার্কসের এমসিকিউতে আরও 1 বার রিভিশন হবে। তারপরে হচ্ছে বইয়ের হাফ মিলে 2টা এক্সাম হবে। ওইবারের সময় আরও 1 বার রিভিশন হচ্ছে। আর একেবারে লাস্টে গিয়ে ফাইনাল মডেল টেস্ট, তখনও তোমার 1 বার বইটা রিভিশন হবে। সো বায়োলজির সম্পূর্ণ প্রস্তুতির জন্য আসতে হবে তোহাজারের কাছে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।